কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা সবাই ভালো আছো, অনেক অনেক ভালো আছো। কিন্তু আজকে একটা মজার টপিক নিয়ে আসছি। তোমরা সবাই জানো সে টপিকটার নাম পার্টস অফ স্পিচ। হ্যাঁ, তো আমাদের ভার্সিটি অ্যাডমিশন থেকে শুরু করে ক্যারেট মুড়ি নিয়ে যতগুলো ব্যাচ থাকে, আমরা মূলত মাস্টার্স যে বইটা আছে এই বই থেকে আমরা সুন্দর করে পিডিএফ করে করে নোট করে করে, শুধু মাস্টার্স না, অ্যাপেক্স থেকে শুরু করে অ্যাপ্লাইড ইংলিশ গ্রামার থেকে শুরু করে ওরাকল বিসিএস এর বই থেকে শুরু করে সবগুলা 6-7টা বই নিয়ে আমরা পিডিএফ করে করে আমরা নোট করে করে পড়াই। হ্যাঁ, সো আমাদের বিগত যে ব্যাচগুলো ছিল সেই ব্যাচে ইংলিশের রেজাল্ট খুবই সুন্দর। সো এখন দেখো তোমরা কেন মিস করবো। হ্যাঁ, তা আমরা চলে আসছি পার্টস অফ স্পিচে। হ্যাঁ, পার্টস অফ স্পিচে এখন পার্টস অফ স্পিচের এই বাংলা তোমরা সবাই জানো, আমি একটু বলে দিই। পার্টস অর্থ হচ্ছে অংশ, অফ মানে র অথবা এর, এবং স্পিচের অর্থ হচ্ছে বাক্য। সুতরাং পার্টস অফ স্পিচ হচ্ছে বাক্যের অংশ, মানে একটা বাক্যের অংশ। আমরা পৃথিবীতে যতগুলা কথা বলি, এই কথাগুলা টেন্স এবং এই পার্টস অফ স্পিচের বাহিরে যাওয়ার কোনো রকমের সুযোগ থাকে না। হ্যাঁ, তো আজকে আমাদেরকে যে জিনিসটা বুঝতে হবে, এই ফুল পার্টস অফ স্পিচটা কিভাবে আমরা গোছাবো, পার্টস অফ স্পিচের মধ্যে কি কি পড়তে হবে, কি কি আছে, কোনগুলা লাগবে। কারণ তুমি যদি টপিকটা না বুঝো তাহলে বুঝতে পারবো না। এই টপিকটা অনেক বড় লাগবে এবং কোথায় থেকে কোশ্চেন হয় এটা যদি না বুঝো তাহলে পরীক্ষার আগের দিন রাতে তুমি মানে বিপদে পড়ে যাবে। আচ্ছা আসো আমরা একটু দেখি, এইটুকু পরে আসবো। আগে বুঝি এই পুরা পার্টস অফ স্পিচের মধ্যে আমাদের কি কি পড়তে হয়। 1 নম্বর, পার্টস অফ স্পিচের মধ্যে আমি লিখলাম হচ্ছে সেম ওয়ার্ড ওয়ার্ড অ্যাজ এ ডিফারেন্ট ডিফারেন্ট পার্টস অফ স্পিচ। এটা লাগবে তোমাদের, পার্টস অফ স্পিচ এর সংক্ষিপ্ত লিখলাম। 2 নম্বর কোনটা লাগবে? 2 নম্বরটা আমাদের লাগবে হচ্ছে ইন্টারচেঞ্জিং পার্টস অফ স্পিচ। ইন্টারচেঞ্জিং পার্টস অফ স্পিচ। হ্যাঁ, এই দুটো লাগবে। এখান থেকে আমাদের কোশ্চেন কম করে। এটা কিসের মধ্যে থাকে? যেহেতু আমরা পার্টস অফ স্পিচ পড়তেছি সেহেতু আমাদেরকে এটা পড়ে ফেলতে হবে। আচ্ছা, সেম ওয়ার্ড অ্যাজ এ ডিফারেন্ট পার্টস অফ স্পিচ কি? একটা ওয়ার্ড সেটা নাউন হইতে পারে, সেটা ভার্ব হইতে পারে, অ্যাডজেক্টিভ হইতে পারে। এবং ইন্টারচেঞ্জিং পার্টস অফ স্পিচটা কি? ইন্টারচেঞ্জিং পার্টস অফ স্পিচ হচ্ছে নাউন থেকে ভার্বে নিয়ে যাওয়া, ভার্ব থেকে অ্যাডভার্বে নিয়ে যাওয়া, অ্যাডভার্ব থেকে অ্যাডজেক্টিভে নিয়ে যাওয়া। তুমি চাইলে গুছায় লিখতে পারো। হ্যাঁ, সো এই জিনিসগুলা তোমাকে পড়ে ফেলতে হবে এটার সাথে সাথে। এখন সব থেকে মজার বিষয় দেখো, আমরা যদি এখানে পড়াতে ফিরে আসি, আমাদের স্ক্রিনে ফিরে আসি, আমরা এ থেকে জেড পর্যন্ত 26টা যে লেটার আছে সেই লেটার একটা বাক্য বা সেন্টেন্স কিভাবে নিব। আমি মূলত মাস্টার্স এর পিডিএফটা তোমাদেরকে পড়াচ্ছি। এ কুইক ব্রাউন ফক্স জাম্পড ওভার দ্য লেজি ডগস। এই যে পুরো যে সেন্টেন্সটা আছে না, এই পুরো সেন্টেন্সের মধ্যে তুমি এ বি সি ডি যা আছে সব পাবো। আচ্ছা, এখন নিচে আমাদের পার্টস অফ স্পিচ কত প্রকার আর কি, এগুলো আমি বললাম না, এটা তোমরা মাস্টার বই থেকে দেখে নিবা। আচ্ছা, নিচে আমরা আসবো, নিচে আমরা এসে দেখবো পার্টস অফ স্পিচ কয় প্রকার এবং কি কি। আমরা সবাই জানি পার্টস অফ স্পিচ 8 প্রকার: নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ। তবে আমরা তো এখানে পড়বো না, আমরা তো চলে আসছি শর্ট টেকনিকে। হ্যাঁ, আচ্ছা, শর্ট টেকনিকটা দেখে আমি সেটটা মুছে দিচ্ছি। হ্যাঁ, এখন শর্ট টেকনিকটা কি? শর্ট টেকনিকটা হচ্ছে আমি লিখলাম নাপ্পা, এই নাপ্পা, ঠিক আছে, নাপ্পা ভাই পিসি, নাপা নাপা ভাই পিসি, ঠিক আছে, এটা লিখলাম নাপা ভাই পিসি। এই নাপা ভাই পিসির মধ্যে আমাদের প্রত্যেকটা পার্টস অফ স্পিচ লুকানো আছে। তোমরা চাইলে এখানে কি করতে পারো, একটা পি করে নিতে পারো। নাপা ভাই পিসিতে একটা পি করে নিলাম, ঠিক আছে, নাপা ভাই পিসি একটা পি করে নিলাম, নাপা ভাই পিসি। এখন এনতে কি? এনতে লিখলাম হচ্ছে নাউন। ক্লিয়ার? এতে কি? পরে আমরা গুছাই নিব, সুন্দর করে নিব, আগে বোঝার চেষ্টা করি। এতে হচ্ছে অ্যাডভার্বও লিখতে পারো, তোমরা চাইলে অ্যাডজেক্টিভও লিখতে পারো। পিতে কি বাবা? পিতে লিখতে পারি প্রোনাউন। তবে আরেকটা কথা বলে রাখি, আমরা যে পার্টস অফ স্পিচ গুলো পড়বো, এই পার্টস অফ স্পিচের মধ্যে কিন্তু অনেক রাইট ফ্রম ভার্ব আসবে, সেটা আমাদেরকে বুঝতে হবে এবং কিভাবে আমরা এগুলো গ্রামারে ফেলাবো, হ্যাঁ, সেটা আমাদেরকে বুঝতে হবে। আচ্ছা, তাহলে নাপা ভাই পিসতে কি গেল? এই পর্যন্ত গেলে। আবার এ আছে, এতে নিলাম অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ। তারপরে ভিতে নিলাম হচ্ছে ভার্ব, ভিতে নিলাম ভার্ব। আইতে নিলাম হচ্ছে ইন্টারজেকশন। তারপর আবার পিতে আছে, পিতে প্রিপজিশন, প্রিপজিশন সংক্ষেপে লিখলাম। আর সিতে লিখলাম হচ্ছে কনজাংশন। ঠিক আছে, এই যে 8 প্রকার। দেখো উনি 1 2 3 4 5 6 7 8। তাহলে নাপা ভাই পিসি দিয়ে আমি এই পুরো 8 প্রকার যে নাউন প্রোনাউন আছে সেটা আমি মনে রাখতে পারতেছি। তোমরা চাইলে গল্প দিয়ে মনে রাখতে পারো, সেটা তোমাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। আচ্ছা, এখন ট্র্যাডিশনাল গ্রামার এর হিসাবে পার্টস অফ স্পিচ কিন্তু 8 প্রকার। হ্যাঁ,
যেমন নাউন মানে বিশেষ্য, প্রোনাউন মানে সর্বনাম, ভার্ব মানে ক্রিয়া, ডট 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 করে এখানে বাংলাগুলো লিখে দেওয়া আছে। এবং এখানে আরেকটা বিষয় আছে, তুমি যদি পার্সোনালিটিটা পড়ো তাহলে কিন্তু বাংলাও হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, এখন দেখো আমি কয়েকটা তোমাদেরকে থিম দেখাই। এখানে এখানে আমাদের কি আছে, এখানে হচ্ছে দেয়ার আর ড্যাশ পার্টস অফ স্পিচ ইন ইংলিশ। ইংলিশে কতগুলো পার্টস অফ স্পিচ আছে লেখা আছে 5, 8, 7, 6। আমাদেরকে অ্যান্সার করতে হবে। হ্যাঁ, এই অ্যান্সার করতে গেলে সর্বপ্রথম আমাদের কিন্তু অ্যান্সার কাটা শিখতে হবে। আমাদের পার্টস অফ স্পিচ 8 প্রকার, এই যে 8 প্রকার। সো বি নাম্বার অ্যান্সার হবে 8 প্রকার। পার্টস অফ স্পিচ কত প্রকার? 8 প্রকার। ইংরেজি এই যে 5 নম্বর যে প্রশ্ন আছে না, খুবই গুরুত্বপূর্ণ। বলছে এই যে যতগুলো পার্টস অফ স্পিচ আছে না, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, এগুলো উঠে দেওয়া থাকবে। দেখো এই প্রশ্নটা কিভাবে বলছে, ইংরেজি ব্যাকরণে অ্যাডভার্বকে বাংলায় কি বলে, মানে বাংলাতে কি বলে সেটা আর কি, বাংলাতে কি বলে আমাদের বাংলাতে ভাব বিশেষণ। ঠিক আছে, এখন সব থেকে গুরুত্বপূর্ণ আমাদের আসবে নাউনের পার্টগুলো। হ্যাঁ, তো আমরা প্রত্যেকটা পার্টগুলো আলাদা করে দিব। আর গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন বলি, ধরো সাপোজ বললো প্রিপোজিশনে দিল, প্রিপোজিশন কিসের মধ্যে পড়বে? তো প্রত্যেকটা যেহেতু এগুলো নাম, এগুলো কিন্তু এক্সট্রা করে নাউনের মধ্যে পড়বে, যে নাম হিসাবে দেওয়া থাকে। ঠিক আছে, সো আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য তোমরা আমাদের পেজে এবং ইউটিউবের সাথেই থাকো। খোদা হাফেজ।